ভালো খেলেও দলে জায়গা নেই। ভারতের রিজেক্টেড প্লেইং 11 দেখে অবাক হবেন। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আইপিএল এর মতো বড় মঞ্চ থেকে প্রতি বছরে উঠে আসছে নতুন নতুন তারকা, কিন্তু 150 কোটির বেশি মানুষের দেশে জাতীয় দলের জায়গা করে নেওয়া মোটেও সহজ নয়। ফলে অনেক প্রতিভাবান ক্রিকেটার দুর্দান্ত পারফরমেন্স করার পরও ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। সম্প্রতি শ্রেয়াস আয়ারকে ভারতের নতুন টি-20 অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইংল্যান্ড সফর এবং এশিয়া গেমসে 2026-এর জন্য দল প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে 15 বছরের তরুণ বৈভব সূর্যবংশী সুযোগ পেলেও বেশ কয়েকজন অভিজ্ঞ এবং ধারাবাহিক পারফর্মার ক্রিকেটার দলের জায়গা পাননি। তাই তৈরি হয়েছে ভারতের তথাকথিত রিজেক্টেড প্লেইং 11। ওপেনিংয়ে রয়েছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে উইকেট কিপার ব্যাটার কে রাহুল। 4 নম্বরে এবং অধিনায়কের ভূমিকায় রয়েছেন রজত পাতিদার, যিনি আইপিএলে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মিডল অর্ডারে আছেন রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। বোলিং বিভাগে রয়েছেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, সাকিব হোসেন এবং স্পিন বিভাগের নেতা যুজবেন্দ্র চাহাল। এই দলটির দিকে তাকালেই বোঝা যায় ভারতীয় ক্রিকেটের প্রতিযোগিতা কতটা কঠিন। অনেকের মতে এই রিজেক্টেড একাদশ বিশ্বের যে কোনো শক্তিশালী দলের বিরুদ্ধে সমান তালে লড়াই করার ক্ষমতা রাখে।